আমি অনেক ধরনের ক্যামেরা ব্যবহার করেছি, টেস্ট করেছি, বাট দিস ইজ দ্য ক্যামেরা আই রিয়েলি এনজয়েড ইউজিং। মূল ভিডিওতে যাওয়ার আগে ধন্যবাদ দিতে চাই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চকে আমাকে Insta360 X3 যে ক্যামেরা রয়েছে সেটাকে টেস্ট করার সুযোগ দেওয়ার জন্য। এই ক্যামেরাটা আপনারা তাদের সব থেকে 50,999 টাকায় কিনতে পারবেন, স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটার সাথে আনুষঙ্গিক কোনো অ্যাক্সেসরিজ থাকে না। অ্যান্ড এটা ছাড়াও কিন্তু যে কোনো ধরনের ক্যামেরা গিয়ার অ্যাক্সেসরিজ তাদের দোকান থেকে আপনারা কিনে ফেলতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তাদের ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনারা ফোন করে কারেন্ট যে প্রাইস আছে সেটা জেনে নিতে পারেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। এটা হলো Insta360 X3 ক্যামেরা। এটার যে বিশেষত্ব সেটা হলো ক্যামেরাটার যদি লক্ষ্য করেন দুই পাশে দুইটা লেন্স রয়েছে। এই দুইটা লেন্স দিয়ে কিন্তু একই সাথে ভিডিও রেকর্ড হয় এবং একটা 360 ভিডিও আপনাকে দেবে। ওই দুই পাশের ক্যামেরার রেকর্ডকৃত ভিডিও জুড়ে দিয়ে আপনাকে একটা 360 গ্লোবের ভিতরে বসিয়ে দেবে। এই কারণে যে সুবিধাটা আপনি পাবেন, রেকর্ড করে ফেললেন তখন কোনো চিন্তা করতে হবে না কোন দিকে ক্যামেরাটা পয়েন্ট আউট করা আছে। আপনি এডিটিংয়ের সময় কিন্তু রিফ্রেম করতে পারবেন, যেই জায়গায় নিজেকে বসাতে চান কিংবা অন্য কোনো কিছু যদি দেখাতে চান সেটা কিন্তু এডিটিংয়ের সময় আপনি প্রসেস করতে পারবেন। আর একটা স্পেশাল ফিচার আছে, এখানে আপনি একটা সেলফি স্টিক লাগিয়ে যদি ভিডিও ধারণ করেন সেক্ষেত্রে এই ক্যামেরাটার ওই সেলফি স্টিকটা ইনভিজিবল হয়ে যাবে। আই মিন অ্যাপারেন্টলি আপনি কিন্তু কোনো ক্যামেরাম্যান ছাড়াই এমন একটা ভিডিও রেকর্ড করতে পারবেন যেখানে মনে হবে আপনাকে কেউ ট্র্যাকিং করে ভিডিওটা করছে। প্রথমে আমরা আনবক্সিং দিয়ে শুরু করব। যদি ক্যামেরা বক্সটা আনবক্স করি, প্রথমে আমরা ক্যামেরাটা পেয়ে যাব এবং এর পাশে একটা বক্স পেয়ে যাব। সেই বক্স থেকে আমরা কী কী জিনিস পাবো, সেই বক্সে তেমন কিছু থাকছে না। স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা আমার কাছে আছে, শুধুমাত্র একটা USB Type-C কেবল থাকছে, একটা কাভার থাকছে, একটা লেন্স ক্লিনিং ক্লথ থাকছে এবং কিছু পেপার ওয়ার্কস থাকছে। দ্যাটস ইট। আর কিছু আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজে পাচ্ছেন না। তবে এই ক্যামেরাটার বিশেষত্ব হলো সেলফি স্টিক। সো আপনারা যখন কিনছেন ক্যামেরাটা, আমি আপনাদেরকে রিকমেন্ড করব এটার যে সেলফি স্টিক আছে সেটাকে কিনে নেবেন। বিল্ড কোয়ালিটি এবং এটার যে পোর্টস অ্যান্ড বাটন রয়েছে সেটা যদি আমরা লক্ষ্য করি, Insta360 X2 যে ক্যামেরা ছিল অলমোস্ট সেরকমই, তবে এখানে কিছু ইমপ্রুভমেন্ট চলে আসছে। অফকোর্স এটার যে সেন্সর রয়েছে সেটা কিন্তু মাচ ইমপ্রুভড। এখন 1/2 ইঞ্চির একটা সেন্সর পাচ্ছেন যেটা হলো 48 মেগাপিক্সেল এবং তার সাথে সাথে 5.7K যে ভিডিও সেটা ধারণ করতে পারবেন। এবং এর সাথে সাথে ইমপ্রুভমেন্ট হিসেবে আর একটা 2.29 ইঞ্চির ডিসপ্লে আমরা পাচ্ছি, যেটা টাচ স্ক্রিন। আগে যে ডিসপ্লেটা ছিল সেটা রাউন্ড শেপের একটা ডিসপ্লে ছিল, অনেক ছোট ছিল, তবে এইখানে ইমপ্রুভমেন্টটা কিন্তু হিউজ। সো আপনারা যারা এর প্রিভিয়াস ভার্সন ইউজ করেছেন, আমার মনে হয় এই ডিসপ্লের কারণে অ্যাটলিস্ট আপনাদের আপগ্রেড করা উচিত। দেন যদি বাটনের দিকে লক্ষ্য করি, আগে শুধুমাত্র একটা বাটন ছিল এখানে, তবে এইখানে আমরা দুইটা বাটন পেয়ে যাচ্ছি। প্রথমত রেকর্ডের জন্য একটা বাটন পেয়ে যাচ্ছি এবং সেকেন্ডারি যে বাটন সেটা হলো আমরা সিঙ্গেল মোডে যেতে চাই কিনা সেটার একটা বাটন পেয়ে যাচ্ছি। আমরা যদি সাইডের দিকে চলে আসি, এখানে দেখব দুইটা বাটন কিন্তু আরও পাচ্ছি। একটা হলো পাওয়ার বাটন এবং আর একটা কিউ মানে কুইক মেনুর যে বাটন, সেটা আপনি যে কোনো কিছু কিন্তু এখানে প্রোগ্রাম করে ফেলতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। তার পাশাপাশি এটায় 4টা মাইক্রোফোন থাকছে, যেটা দিয়ে কিন্তু এটা ডায়নামিক আকারে আপনার যে সাউন্ড সেটাকে রেকর্ড করতে পারবে। আপনি এখান থেকে কনফিগার করতে পারবেন আপনার যে মাইক্রোফোন রয়েছে সেটাকে কীভাবে ব্যবহার করতে চান। অডিওতে আপনারা 3টা মোড এখানে পেয়ে যাচ্ছেন। প্রথমত হলো ফোকাস মোড, মানে যেরকম এখন আপনারা যে অডিওটা শুনছেন এখানে মূলত 360 ক্যামেরা ফোকাস মোড যেটা রয়েছে সেটাকে ব্যবহার করছে। যেই দিকে আমি ভিডিওটা ফোকাস করব বা ট্রেনিং করব ওই দিকের অডিওটা রেকর্ড করব। এখন যে মোডে রেকর্ড হচ্ছে এটা হলো উইন্ড নয়েজ রিডাকশন মোড। সো আপনি বাইরে যখন ভিডিও ধারণ করছেন, যদি অনেক বাতাস থেকে থাকে সেক্ষেত্রে এই মোডটা ব্যবহার করতে পারেন। আপনার উইন্ডের যে শব্দ সেটা অনেকাংশে কিন্তু রিডিউস করে দেবে, তবে এখানে আপনার অডিও কোয়ালিটি কিছুটা ডিক্রিজ হয়তো আপনারা লক্ষ্য করবেন। সর্বশেষে এই যে মোডটা শুনতে পাচ্ছেন এটা হলো স্টেরিও মোড। সো আপনি যখন স্টেরিও মোডে রেকর্ড করছেন কোনো ধরনের রিডাকশন হবে না, কোনো ধরনের অডিও ফোকাসিং হবে না। নর্মালি স্টেরিওভাবে দুই পাশের যে মাইক্রোফোন রয়েছে সেটাকে ব্যবহার করে অডিওটাকে রেকর্ড করবে। ক্যামেরাটা নিয়ে আমি গিয়েছিলাম মেট্রো রেলে, আমার যে প্রথম জার্নি রয়েছে সেটাকে এনজয় করার জন্য, এবং সেক্ষেত্রে এই ক্যামেরাটা নিয়ে গিয়েছিলাম এবং সেই জার্নিটাকে আমি ডকুমেন্ট করেছি। আমার এই ভিডিওর বিভিন্ন পর্যায়ে আমি আপনাদের কাছে কিন্তু সেই ভিডিও রেফারেন্স তুলে ধরবো। যেরকম প্রথমত আপনি যদি ব্লগিং করতে চান, যেরকম আমি বাসা থেকে বের হলাম এবং রিক্সা খুঁজলাম, সেক্ষেত্রে ওই জিনিসটাকে আমি ভিডিও করেছি, ট্রেনিং করে নিলাম। তো আমরা যাবো মূলত মেট্রো রেল স্টেশনে। যাবেন আগারগা আইটিভি সামনে যাবেন, যাবেন আগারগা। কত মেট্রো রেল স্টেশন আইটিভির সামনে কত? 80 70 টাকা। আমি জায়গাটা বেশি জাস্ট কিন্তু 360 টাকার আমি ভিডিও করেছি।
পরবর্তী সময় আমি সেটাকে রিফ্রেম করে আমাকে দেখাতে পারছি, আমার সাথে জিনিস ছিল তাকে দেখাতে পারছি, কিংবা আশেপাশের যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি দেখাতে পারছি। হাউ কুল ইজ দ্যাট। এরপরে যদি ক্যামেরার উপরের দিকে আসি, এখানে আমরা কোনো বাটনই পাচ্ছি না, কোনো পোর্টসও পাচ্ছি না। অ্যাগেন আমরা যদি সাইডে আসি, আমরা এখানে টাইপ সি যে পোর্ট রয়েছে সেটাকে এখানে খুঁজে পাবো। এখানে জাস্ট আপনাকে প্রেস করে দেন এটাকে স্লাইড করলেই কিন্তু খুলে যাবে। অ্যাগেন আপনি যদি প্রেস করেন এটা কিন্তু লেগে যাচ্ছে। দেন আপনারা কিন্তু এই জায়গায় একটা ব্যাটারি পেয়ে যাবেন। আমার যে স্ট্যান্ডার্ড প্যাকেজ সেখানে একটা ব্যাটারি আসছে। যখন আমরা ব্যাটারি নিয়ে কথা বলবো তখন নিশ্চয়ই বলবো এটা কিন্তু সাফিসিয়েন্ট না। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এটাকে যদি আপনারা ব্যবহার করতে চান সারাদিনের জন্য, অ্যাটলিস্ট এর সাথে একটা বা দুইটা আরও এক্সট্রা ব্যাটারি নিয়ে নেবেন। তো এটাকে আমি কানেক্ট করে দিলাম, দেন টার্ন অন করা যাক। এটাকে যদি অন করে দিই তাহলে ক্যামেরাটা অন হয়ে যাচ্ছে। এখন এই ক্যামেরাটা অন হবার পরে এটা কিন্তু 360 মোডে আছে। এখন আমি যদি চাই এইখানে চেঞ্জ করতে পারি, আমি ভিডিও করব নাকি ফটো রেকর্ড করব, আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি ভিডিও রেকর্ড করব। এই জায়গায় প্রেস করে আমার রেজুলেশন আমি সিলেক্ট করতে পারবো। অ্যান্ড দেন আমি যদি 360 দেখতে চাই, এখানে ক্লিক অ্যান্ড হোল্ড করে ধরতে হবে, তাহলে 360 মোডে চলে আসবে। আপনি দেন স্ক্রল করে আপনার চারিদিকে যে অংশগুলো রয়েছে সেগুলোকে দেখাতে পারবেন। রেকর্ড করতে চাইলে এখানে রেকর্ড যে বাটন রয়েছে এখানে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। আর যদি আমরা স্টপ করতে চাই সেক্ষেত্রে অ্যাগেন এখানে প্রেস করলে সেটা স্টপ হয়ে যাচ্ছে। আর একটা মজার ফিচার এটার ভিতরে আছে, সেটা হলো আপনি কিন্তু ভয়েস কন্ট্রোল দিয়ে এটাকে ইউজ করতে পারবেন। যেমন আমি যদি বলি স্টার্ট রেকর্ডিং, দেখতেই পাচ্ছেন ভয়েস কন্ট্রোল দিয়ে কিন্তু আমরা এটার যে রেকর্ডিং সেটাকে স্টার্ট করতে পারলাম। আমি যদি স্টপ করতে চাই, যদি বলি স্টপ রেকর্ডিং, রেকর্ডিং স্টপ হয়ে গেল। এটা কিন্তু হ্যান্ডি হতে পারে যদি আপনি বাইরে যখন ভিডিও ধারণ করছেন, অনেক সময় দেখা যায় সেলফি স্টিকে লাগিয়ে দেন আপনার এটাকে ইউজ করতে হবে। সেই সকল ক্ষেত্রে বারবার কিন্তু এটাকে নামিয়ে দেন রেকর্ড প্রেস করা একটা টাফ জিনিস, ওই ক্ষেত্রে কিন্তু ভয়েস যে কন্ট্রোলিং ফিচার রয়েছে সেটা আপনাকে হেল্প করতে পারে। এটা যে ভিডিও রয়েছে সেটা হলো 360 আকারে যখন ভিডিও ধারণ করছেন 5.7K-তে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, হাইয়েস্ট 30 FPS আপনি রেকর্ড করতে পারবেন। এছাড়াও 24 FPS এর অপশন রয়েছে। আমি যদি এখানে যাই 25 FPS, 24 FPS আরও দুইটা অপশন রয়েছে। তবে আপনি যদি 4K-তে ভিডিওটা রেকর্ড করেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি ফ্রেম রেটে রেকর্ড করতে পারবেন, 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। এবং সেটাকে আপনি যখন এডিট করছেন কিছুটা স্লো করতে পারবেন। সো স্লো মোশন দরকার হলে 4K-তে আপনি শ্যুট করতে পারেন। তবে এটা থেকে যদি হাইয়েস্ট কোয়ালিটি আপনি ভিডিও পেতে চান অবশ্যই 5.7K-তে রেকর্ড করবেন। এখানে একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, 5.7K দ্যাট ডাজন্ট মিন এটা কিন্তু 5.7K-র ভিডিও আপনাকে একটা আউটপুট দেবে। 5.7K হলো টোটাল যে স্ফিয়ার রয়েছে ভিডিওটা, আপনার গোলাকৃতির যে ভিডিওটা টোটাল স্ট্রিচ করার আগে সেটা হলো 5.7K। আপনি যখন এটাকে রিফ্রেম করছেন তখন কিন্তু আলটিমেটলি আপনি 1080p একটা ভিডিও পেয়ে যাবেন। সো 360 ভিডিও যখন রেকর্ড করছেন ওই কম্প্রোমাইজটা আপনাকে করতে হবে। 4K-তে কিন্তু আপনি আউটপুট দিতে পারবেন না, বা 4K-তে যদি আউটপুটটা দেন ওটা কিন্তু আপনার অ্যাকচুয়াল যে 4K সেটা পাচ্ছেন না। 1080 ভিডিও আপনার বড় করে 4K-তে নিয়ে যেতে হবে, যেখানে কোয়ালিটি কিন্তু আপনি অত ভালো পাবেন না অন্যান্য অ্যাকশন ক্যামেরা যেগুলো রয়েছে সেগুলোর সাথে যদি কম্পেয়ার করে। তবে এটার যে সুবিধা সেটা হলো 360 আপনি ভিডিও রেকর্ড করতে পারছেন, ইজিলি এটাকে রিফ্রেম করতে পারছেন। Insta360 X3 স্ট্যাবিলাইজেশন সেটা কিন্তু আমাকে বেশ আশ্চর্য করেছে। আপনি কিন্তু দারুণ স্ট্যাবল একটা ভিডিও পাবেন। আপনি অনেক দূরে যখন সেলফি স্টিকে লাগিয়ে এটাকে উপরের দিকে রেখে ভিডিও ধারণ করছেন, অনেক উঁচুতে থাকে নিশ্চয়ই, রাইট? সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো স্টেবল একটা ভিডিও পাবেন। এটা থেকে কিন্তু আপনার যে সকল জায়গায় ড্রোন নিয়ে যেতে পারবেন না ওই সকল জায়গায় নিয়ে গিয়ে কিন্তু ইজিলি ড্রোন ফিলের ভিডিওগুলো আপনি ধারণ করতে পারবেন, যেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। স্পেশালি আপনি যখন কোনো রেস্ট্রিক্টেড জায়গায় গেলেন, ড্রোন অ্যালাউড না, ওই সকল জায়গায় কিন্তু এটা আপনাকে হেল্প করতে পারে। সো স্ট্যাবিলাইজেশন আমি এটাকে এগিয়ে রাখবো। আপনি যদি এটাকে নিয়ে হাঁটেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্যাবিলাইজেশনটা বেশ ভালোই কাজ করেছে। আর একটা সুবিধা Insta360-তে আপনি পাচ্ছেন সেটা হলো যেহেতু এটা একটা স্ফিয়ার ভিডিও ধারণ করে, আপনি ইজিলি যদি চান টিকটকের জন্য এটাকে রিফ্রেম করতে পারবেন, যদি চান আপনি স্কোয়ার আকারে রিফ্রেম করতে পারবেন, দেন নর্মাল ইউটিউব ভিডিওর জন্য ইজিলি রিফ্রেম করতে পারবেন। সো আপনার এখানে রেজুলেশন লুজ করার কোনো অপশন নেই। 1080p আপনি যে কোনো ফরম্যাটে কিন্তু এটাকে এক্সপোর্ট করতে পারবেন। সিঙ্গেল লেন্স মোড যেটা রয়েছে সেখানে কিন্তু আপনি অ্যাকশন ক্যামেরার মতো এটা ব্যবহার করতে পারবেন, এবং সেক্ষেত্রে 4K 60 FPS এর ভিডিও ধারণ করতে পারছেন। সেখান থেকে কিন্তু বেশ ভালোই রেজাল্ট আপনি পাবেন, এবং সেটা কিন্তু অ্যাকচুয়াল 4K-তে আপনি আউটপুটও দিতে পারবেন। ট্রেনের ভিতরে অনেক নয়েজ, তাই আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। এইখানে আমি যেটা বলছিলাম, আমি ভিডিওটা রেকর্ড করছি HDR মোডে, যাতে করে একটা বেটার আইডিয়া পান। HDR মোডের ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছেন অন্ধকার, বাইরে অনেক আলো। সো এই ক্যামেরাটা HDR মোড কীভাবে হ্যান্ডেল করতে পারে সেই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। HDR মোডে যখন আপনি রেকর্ড করবেন তখন কিন্তু বেটার ডাইনামিক রেঞ্জ পাবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যখন HDR মোড ব্যবহার করবেন পর্যাপ্ত আলো থাকতে হবে। আপনি যদি ওভারকাস্ট একটা ডেতে HDR মোড ব্যবহার করেন বেটার রেজাল্ট পাবেন না। প্রচুর আলো দরকার হয় এই সেন্সরটার জন্য। সো যখন HDR মোডে আপনারা ভিডিও রেকর্ড করবেন অনেক আলোর ভিতরে ভিডিওটাকে রেকর্ড করবেন। আর যদি বলি রেজাল্টের কথা, HDR মোডে বেশ ভালো ডাইনামিক রেঞ্জ পাওয়া গিয়েছে, ভিডিওগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লেগেছে। আর ভিডিওর কোয়ালিটি যেহেতু ট্রেনের ভিতরে লাইট কম ছিল সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু নয়েজ এখানে ইন্ট্রোডিউস হয়েছে।
অ্যাগেন আপনাদেরকে বলছি, যখন এইচডিআর মোডে শ্যুট করবেন চেষ্টা করবেন প্রচুর লাইটের মাঝখানে ভিডিওটাকে শ্যুট করতে। উদাহরণস্বরূপ যদি বলি, এটা হলো এইচডিআর ছাড়া মোড এবং এটা হলো এইচডিআর অন করে ভিডিওটা ধারণ করা। 360 মোডে যখন আমরা ভিডিও ধারণ করবো, এটার ভিতরে ভিডিও মোড পেয়ে যাচ্ছি, এইচডিআর মোড পেয়ে যাচ্ছি, টাইম ল্যাপস, দেন টাইম শিফট, দেন বুলেট টাইম, লুপ রেকর্ডিং, স্টার ল্যাপস, ব্রাশ, ইন্টারভেল, এইচডিআর ফটো অ্যান্ড নর্মাল ফটো, সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবং আমরা যদি এটার সিঙ্গেল লেন্স মোডে যাই সেক্ষেত্রে আরও বেশ কিছু অপশন পাবো, যেরকম ভিডিও যখন রেকর্ড করছি তখন সিঙ্গেল লেন্স ভিডিও আমরা রেকর্ড করতে পারলাম, দেন মি মোড রয়েছে, দেন লুপ রেকর্ডিং রয়েছে, ফটো রয়েছে অ্যান্ড নর্মাল ভিডিও সেটা রয়েছে। তো মি মোড যেটা কাজ করে সেটা হলো আপনি যখন এটাকে ইউজ করছেন, মি মোড রেখে যখন ইউজ করবেন অটোমেটিক্যালি আপনাকে ট্র্যাকিং করবে এবং অটোমেটিক্যালি কিন্তু আপনাকে ফ্রেমের ভিতরে রাখবে, যেটা দারুণ একটা ফিচার। এবং এটার স্টিক যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সেই স্টিকটাকে ইনভিজিবল করে দেবে, বেশ ভালো কোয়ালিটির একটা রেজাল্ট কিন্তু সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এবং এটার আরও কিছু যে মুড রয়েছে, যেরকম বুলেট টাইম, সেটা যদি আপনি ব্যবহার করতে চান স্পেশাল কিন্তু অ্যাক্সেসরিজ ব্যবহার করতে হবে। যেরকম বুলেট টাইমের জন্য এখানে আপনাকে একটা রিবন টাইপের অ্যাক্সেসরিজ ইউজ করতে হবে এবং সেটাকে ঘুরালে পরে দারুণ কিছু ইফেক্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। স্টেবিলাইজেশনে এটার সাথে 6 অ্যাক্সিস জাইরোস্কোপ থাকার কারণে কিন্তু বেশ ভালো স্টেবল ভিডিও আপনাকে দিতে পারবে। Insta360 X3 ওয়াটারপ্রুফ একটা ক্যামেরা, পানির নিচেও কিন্তু আপনি ইজিলি ক্যামেরাটাকে ব্যবহার করতে পারবেন, টুকটাক ডাইভিংয়ের ভিডিও কিন্তু আপনি ধারণ করতে পারবেন। এখন আমি Insta360 দিয়ে নর্মাল যে সিঙ্গেল মুড রয়েছে সেভাবে শ্যুট করছি, 4K-তে শ্যুট করছি 30 FPS-এ, সেক্ষেত্রে এরকম একটা রেজাল্ট পাচ্ছি। স্টেবিলাইজেশন কিংবা ইমেজ কোয়ালিটি সেটা কীরকম পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি যদি একটু ফাটি সেক্ষেত্রে এইরকম রেজাল্ট পাবো। সামনে যে ফ্রন্ট স্ক্রিন আছে সেটাতে কিন্তু ইজিলি আপনি ফ্রেমিং করে নিতে পারবেন, নিজেকে দেখে নিতে পারবেন। আমি যে জায়গায় আছি ঠিক তার সামনে কিন্তু লাইট আসছে, এই কারণে হয়তো রেজাল্ট আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তবে যদি আমি লাইটের বিপরীতে থাকি সেক্ষেত্রে রেজাল্ট কীরকম পাওয়া যায় দেখতে কিন্তু আপনার পাচ্ছিলেন। আমি এই ভিডিওটাকে খুব বেশি বড় করব না, কারণ এটা খুবই স্পেসিফিক নিশের একটা ক্যামেরা, সবার এই ক্যামেরার দরকার নেই। যার দরকার আছে আশা করি আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করলে আপনারা বেটার একটা আইডিয়া পাবেন। তো Insta360 X3 এই ক্যামেরাটা আমার খুবই ভালো লেগেছে। এটাকে এক্সপেরিয়েন্স করে এক্সপেরিমেন্ট করে দারুণ লেগেছে। এটার যে ভালো লাগার বিষয় সেটা হলো আপনি এটাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন, পরবর্তী সময় রিফ্রেমিং করতে পারবেন, দেন ইনভিজিবল স্টিক আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, যখন সেলফি স্টিক কানেক্ট করে ভিডিও ধারণ করছেন ওইটাকে কিন্তু গায়েব করে দেবে। এবং এখানে অনেকেরই একটা প্রশ্ন আছে, যে কোনো সেলফি স্টিক বা যে কোনো বুমপোল এটাই কাজ করে কিনা। নির্দিষ্ট একটা ডায়ামিটারের যে কোনো সেলফি স্টিকেই কাজ করবে। ডায়ামিটারটা যদি খুব বেশি মোটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা ভিজিবল হয়ে যাবে। যত চিকন হবে আপনার সেলফি স্টিকের ডায়ামিটার তত কিন্তু ইজিলি সে হাইড করে ফেলতে পারবে কিংবা স্ট্রিচ করার সময় সেটাকে গায়েব করে দিতে পারবে। তো আমি যেটা ব্যবহার করেছি সেটা হলো নর্মাল একটা বুমপোল, এরকম এটা ডায়ামিটার আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইটাকে ব্যবহার করে আমি ভিডিওটা রেকর্ড করেছি। এই পর্যন্ত আমার খুব ইজিলি কিন্তু ইনভিজিবল হয়ে গিয়েছে, তবে নিচের এই মোটা অংশ যখন আমি ধরেছি তখন কিছু অংশটা কিন্তু দেখা গিয়েছে। সো আপনি যখন সেলফি স্টিক কিনবেন কিংবা এরকম বুমপোল ইউজ করবেন তখন সেটার ডায়ামিটারটা দেখে নেবেন। যদি একটু চিকন ডায়ামিটারের নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট আপনি পাবেন। ভালো লাগার বিষয়ের ভিতরে এটার অডিও কোয়ালিটি একটু কোয়াইট এনভায়রনমেন্টে আমার বেশ ভালোই লেগেছে। তবে যদি আপনার এনভায়রনমেন্টটা অনেক বেশি নয়েজি হয়ে যায় সেক্ষেত্রে এক্সটার্নাল মাইক্রোফোন আপনার দরকার হবে। অ্যাগেন এক্সটার্নাল মাইক্রোফোন যদি ব্যবহার করতে চান এটার জন্য আলাদাভাবে কিন্তু একটা অ্যাডাপ্টার কিনতে হবে, সেটা দিয়ে আপনার মাইকটাকে কানেক্ট করতে হবে, তখন আপনি ইউজ করতে পারবেন। আপনি যে কোনো কিন্তু অ্যাডাপ্টার এখানে ব্যবহার করতে পারবেন না, সেটা ভিজিবল হবে। দেন এটার স্টেবিলাইজেশন আমার অনেক বেশি ভালো লেগেছে। সেলফি স্টিকে এটা কানেক্ট করে অনেক ক্রিয়েটিভ শট কিন্তু এটা দিয়ে নেওয়া সম্ভব। স্পেশালি আপনি যদি গ্রাউন্ডের কাছাকাছি নিয়ে এটাকে দেন ভিডিওটাকে রেকর্ড করেন সেক্ষেত্রে স্পিডের একটা ভাইব আপনাকে দেবে, মনে হবে যে খুব দ্রুততার সাথে আপনি হাঁটছেন বা যেটাকে ট্র্যাকিং করছেন অনেক দ্রুত যাচ্ছে। অ্যাগেন আপনি যখন উপরের দিকে এটাকে নিয়ে যাচ্ছেন তখন ড্রোন লাইক একটা শ্যুট পাবেন। যারা মোটর বাইক চালান, যারা মোটো ব্লগিং করেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু পার্সপেক্টিভ দিতে পারে, কারণ আপনি যখন মোটো ব্লগিং করছেন সেক্ষেত্রে কেউ থাকবে না আপনাকে ভিডিও ধারণ করে দেওয়ার জন্য। সো রানিং যে কোনো ধরনের ভেহিকেলে আপনি এটাকে কানেক্ট করে থার্ড পার্সন একটা ভিউ রেকর্ড করতে পারবেন, যেটা দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। আপনার যে ব্লগ রয়েছে কিংবা ট্রাভেল ভিডিও রয়েছে সেটাকে কিন্তু আর একটা নতুন মাত্রা দেবে, অনেক বেশি ডাইনামিক মনে হবে জিনিসটা। ভিডিও কোয়ালিটি আমার বেশ ভালোই লেগেছে। আমরা যদি অন্যান্য যে অ্যাকশন ক্যামেরা রয়েছে সেটার সাথে তুলনা করি তবে এখানে রেজুলেশন এটা পিছিয়ে থাকবে, যেহেতু এটা 5.7K-তে 360 ভিডিও রেকর্ড করছি। যখন এটাকে রিফ্রেম করছি, আমি যখন আমার ভিডিওতে বসাচ্ছি তখন কিন্তু সেটা 1080p একটা ভিডিও হয়ে যাচ্ছে। যদি বেশি জুম করতে যাই আরও রেজুলেশন লুজ হবে। সো ওই ক্ষেত্রে কোয়ালিটিটা কিন্তু ওইভাবে রিটেন করতে পারবে না, সেই ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে। তবে আপনি যদি 4K সিঙ্গেল লেন্স মোডে ভিডিও ধারণ করেন সেক্ষেত্রে ডিটেলস কিন্তু আমি বেশ ভালোই পেয়েছি।
যদিও এটা 360 একটা ক্যামেরা, 360 এনভায়রনমেন্টে আপনি রেকর্ড করার জন্য কিনেছেন, আমার মনে হয় না আপনি এটা কিনে সিঙ্গেল লেন্স মোডে খুব বেশি ব্যবহার করবেন। যদি করেন সেক্ষেত্রে আমার মনে হয় এটা আপনার নেওয়া উচিত না, আপনার গোপ্রো কিংবা অন্য যে অ্যাকশন ক্যামেরাগুলো রয়েছে সেগুলো নেওয়া উচিত। খারাপ লাগার বিষয়গুলো এবার শেয়ার করবো। আমার কাছে এটার খারাপ লাগার বিষয়গুলো বেশি রয়েছে, যেহেতু এটা নতুন একটা ডিভাইস, নতুন ধরনের একটা ডিভাইস। তো এটা হলো Insta360 3 নাম্বার ক্যামেরা, যেটা কনজিউমার লেভেলে 360 ভিডিও ইজিলি আপনি রেকর্ড করতে পারবেন। তো এইটার যে সমস্যা মেন সেটা হলো এই দুটা লেন্স। এই দুটা লেন্স সবসময় এক্সপোজ থাকে। 50,000 টাকা দিয়ে একটা ক্যামেরা আমি কিনছি, লেন্সটা এক্সপোজ থাকছে, কিছুর একটা ঘষা লাগলেই, হালকা একটু ছোঁয়া লাগলেই কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে, আপনার ভিডিও কোয়ালিটি আস্তে আস্তে কিন্তু নষ্ট হতে থাকবে। তো সবসময় আপনার কিন্তু এই জিনিসটা ক্যারি করতে হবে। দেন আপনি যখন রেকর্ড করছেন অ্যাগেন পার করতে হবে। যখন আপনি কোথাও রাখছেন ইভেন, তখনও কিন্তু সাবধানে রাখতে হবে। একটু বেখেয়ালি হলেই কিন্তু এটা স্ক্র্যাচ পড়ে যেতে পারে। যদিও এটা লেন্স গার্ড পাওয়া যায়, আপনারা যদি এই ক্যামেরাটা কেনেন আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব এটা লেন্স গার্ডটা কিনে নেওয়ার জন্য, যাতে করে লেন্সটা সুরক্ষিত থাকতে পারে। এটার ব্যাটারি লাইফ আমার কাছে খুব বেশি মনে হয়নি। আমি এটাকে নিয়ে সকালে বের হলাম, 2.5 ঘন্টার মতো ভিডিও করলাম, এর ভিতরে কিন্তু ব্যাটারি কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। সো আপনি এটা থেকে 2.5 থেকে 3.5 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলছে। আর একটানা যদি 5.7K ভিডিও রেকর্ড করেন সেক্ষেত্রে রাফলি আপনি 1 ঘন্টা থেকে 70 মিনিটের মতন ব্যাকআপ পাবেন। যদিও কোম্পানি ক্লেম করছে 81 মিনিটস রেকর্ডিং টাইম। আমার সাজেশন থাকবে এটা নিয়ে যদি আপনি সারাদিনের জন্য বের হতে চান, অ্যাটলিস্ট এর সাথে আরও 2টা ব্যাটারি নিয়ে বের হবেন, নাহলে কিন্তু আপনার মাঝপথে ব্যাটারি শেষ হয়ে যাবে। এবার এটার সব থেকে বড় যে প্রবলেম সেটা হলো এডিটিং। অনেকের কাছে এটার এডিটিংটা অনেক বেশি ঝামেলার মনে হতে পারে, ঝামেলারই। তবে আপনি যদি এটার সাথে মানিয়ে নিতে পারেন আমার মনে হয় খুব বেশি সমস্যা হবে না। আমি ডিরেক্টলি প্রিমিয়ার প্রোতে ভিডিওগুলো এডিট করেছি, যদিও এটার 2টা অ্যাপ আছে, একটা হলো মোবাইল ফোনের জন্য আর একটা হলো পিসির জন্য। Insta360 স্টুডিও পিসি ভার্সন যেটা রয়েছে সেটা দিয়ে ইজিলি কিন্তু আপনি ডিফারেন্ট মোডে যেতে পারবেন, স্টেবিলাইজেশন অন অফ করতে পারবেন, রিফ্রেমিং করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। মোবাইলের ক্ষেত্রেও সেম, মোবাইলে যখন এডিট করছেন তখন কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে আপনি ডিরেক্টলি সেই ক্যামেরার যে ভিডিও রয়েছে সেটাকে রিফ্রেম বা আপনি যে ইফেক্টগুলো ব্যবহার করতেছেন সেগুলো ব্যবহার করে কিন্তু এডিট করতে পারবেন। তবে আমি সেটা ব্যবহার করিনি, আমার কাছে ওখানে এডিট করে এক্সপোর্ট করে অ্যাগেন প্রিমিয়ার প্রোতে কোনো ভিডিওতে জোড়া, সেটা একটু ঝামেলারই মনে হয়। আমি নর্মালি প্রিমিয়ার প্রোতেই ব্যবহার করেছি। প্রিমিয়ার প্রোতে ব্যবহার করার জন্য কম্পিউটারে আপনাকে Insta360 স্টুডিও সেটাকে ইনস্টল করতে হবে এবং আরেকটা প্লাগইন ইউজ করতে হবে যেটা হলো GoPro FX রিফ্রেম। সেই প্লাগইনটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। দেন এই ভিডিওটাকে আপনি প্রিমিয়ার প্রোতে নিয়ে গেলেন, টাইমলাইনে নিয়ে আসার পরে দেখবেন সেটা কিন্তু স্ট্রিচ ছাড়া একটা ভিডিও। এটাকে স্টিচ করার জন্য আপনাকে চলে যেতে হবে ইফেক্টস প্যানেল, সেখানে সার্চ করবেন GoPro FX রিফ্রেম, দেন চলে আসবে ইফেক্টে। এটাকে আপনার ভিডিওর উপর অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করার পরে সোর্স ক্লিপ থেকে আপনি যে রেজুলেশন 4K সিলেক্ট করলেন, অ্যান্ড দেন এটাকে একটু জুম ইন করে আপনার ইচ্ছা মতো দেন আপনি প্যানিং, টিল্টিং, জুম ইত্যাদি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন এবং সেগুলোকে কি ফ্রেমও করতে পারবেন। আর যদি আপনি অটো ট্র্যাকিং, টিনি, প্ল্যানেট ইত্যাদি এফেক্ট পেতে চান সেক্ষেত্রে Insta360 যে স্টুডিও অ্যাপ রয়েছে সেটা ব্যবহার করলে বেটার রেজাল্ট পাবেন। সো এডিটিংয়ে একটু প্যারা আপনাকে নিতেই হবে, যেহেতু 360 একটা ভিডিও আপনি ধারণ করছেন, কোন অংশ আপনি কোথায় ইউজ করবেন সেটা আপনার কম্পিউটার জানে না, এই ক্যামেরাও জানে না, আপনার কিন্তু একে বলে দিতে হবে। একটু এডিটিংয়ের সময় বেশি সময় লাগবে। তো ভিডিওটা র্যাপ আপ করা যাক। আসলে Insta360 ক্যামেরা কাদের জন্য ভালো হতে পারে? তো এই ক্যামেরাটা তাদের জন্যই ভালো হবে যাদের আউটডোর অনেক বেশি শ্যুট করার দরকার হয়ে থাকে, কারণ এটা লো লাইট পারফরমেন্স খুব বেশি ভালো না। ইনডোর কন্ডিশনে আপনার রেকর্ড করতে বেশ ঝামেলা পোহাতে হবে। আউটডোর কন্ডিশনে ডে লাইটে যারা ভিডিও ধারণ করেন, স্পেশালি ব্লগার যারা রয়েছেন, সেটা মোটো ব্লগার হতে পারে, ফুড ব্লগার হতে পারে, দেন ট্রাভেল ব্লগার হতে পারে, এর সাথে সাথে যারা ট্র্যাকিং করেন অনেক বেশি আউটডোরের জিনিসপত্র ডকুমেন্ট করার দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাটা আপনার জন্য বেটার একটা চয়েস হতে পারে। কারণ বর্তমান মার্কেটে কনজিউমার লেভেলে যদি কোনো 360 ক্যামেরার কথা বিবেচনা করি এই বাজেটে 50,000 টাকায়, সেক্ষেত্রে এইটা হলো সবথেকে বেস্ট ক্যামেরা। তবে আপনার কিটে যদি অলরেডি কোনো অ্যাকশন ক্যামেরা না থেকে থাকে, কোনো DSLR না থেকে থাকে, প্রথম ক্যামেরা হিসেবে আমি এটাকে সাজেস্ট করবো না। প্রথম ক্যামেরা হিসেবে আপনি আপনার যে অ্যাকশন ক্যামেরা রয়েছে, DSLR রয়েছে, সেটা নিতে পারেন। দেন অ্যাড অন হিসেবে এটাকে নিতে পারেন যদি আপনি একটু ইউনিক পার্সপেক্টিভ দেখাতে চান, থার্ড পার্সন ভিউ দেখাতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা থেকে বেটার রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও শেষ করার আগে আরেকবার ধন্যবাদ দিতে চাই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চকে আমাদের স্টুডিওতে এই ক্যামেরাটা পাঠানোর জন্য। আপনারা যদি এই ক্যামেরাটা কিনতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু যোগাযোগ করে আপনারা কিনে ফেলতে পারেন। শুধু এই ক্যামেরা না, যে কোনো ধরনের ক্যামেরা গিয়ার অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I'll catch you guys on the next one. Until then, goodbye.